প্রচন্ড গরমে অসহ্য জনজীবন, আর এই গরমে একটু স্বস্তি পেতে লোকজন খুঁজছে কোমল পানীয়। অনেকে রাস্তার পাশ থেকে কিনে খাচ্ছেন শরবত, আর এসব শরবত নিয়েই প্রশ্ন রয়েছে চিকিৎসকদের। চলুন জেনে নেওয়া যাক চিকিৎসকের কাছ থেকে এসব শরবত কতটুকু মানসম্মত এই মুহূর্তের জন্য, এবং এই মুহূর্তে কি করণীয়। আপনারা জানেন এখন তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহতে থেকে রক্ষা পেতে আমাদের পর্যাপ্ত পানি দরকার। কিন্তু এই পানিটা যেন না হয় এই রাস্তার খোলা পানি। কারণ এই যে শরবতগুলো খাই আমরা তৃষ্ণার জন্য, সাধারণত এখানে যে পানিগুলো ব্যবহার করা হয় সেগুলো আমার কাছে মনে হয় নিরাপদ না। এই পানিগুলো খাওয়ার মাধ্যমে, এই জুসগুলো খাওয়ার মাধ্যমে আমরা আক্রান্ত হতে পারি আমাদের ফুড পয়জনিং জাতীয় তীব্র জীবাণুর আক্রমণ। সাথে থাকে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই। ইভেন এই পানি খাওয়ার মাধ্যমে, এই শরবত খাওয়ার মাধ্যমে টাইফয়েড আক্রান্ত হতে পারি। তবে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা যে রুগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ফুড পয়জনিং এ। আমাদের কাছে ওইরকম রুগী এখন বেশি আসছে। তো আমি ডক্টর হিসেবে কক্সবাজারের মানুষকে পরামর্শ দিব যে এই ধরনের শরবত পরিত্রাণ করার জন্য আমাদের নিরাপদ পানি পান করার জন্য, সেটা হতে পারে ঘরের পানি, ফুটানো পানি, বা কোনো একটি কেনা পানি, সেটা যেন অবশ্যই নিরাপদ হয়। আর এই গরমে যেটা করতে হবে, সবসময় ঢিলা ঢালা কাপড় পরতে হবে, হালকা কালারের হালকা রঙের কাপড় পরতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, সানগ্লাস ব্যবহার করা যেতে পারে, অথবা যাদের এফোর্ড করার সুযোগ আছে তারা সানস্ক্রিন ব্যবহার করবে। আর বারে 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 পানিটি খাবে, আর দীর্ঘক্ষণ একটানা ভারী কাজ রোদে দাঁড়িয়ে করবেন। আমি এই তীব্র তাপদাহে সবসময় যে খাবারে অতিরিক্ত তরল আছে ওইরকম খাবারটি গ্রহণ করতে হবে। সেটি যেন মানে সহজে আমরা ডাইজেস্ট করতে পারি। যে খাবারগুলো ডাইজেশন করতে সাধারণত পেটের কষ্ট হয়, ওই খাবারগুলো না খাওয়াই এই তীব্র গরমে ভালো। আর হতে পারে যে সিজনাল ফলের শরবত, সেটাই অবশ্যই হতে হবে হোমমেড, মানে ঘরে বানানো। আর দীর্ঘক্ষণ যারা বাইরে কাজ করে, যাদের কাজ করতে হয় জীবিকার তাগিদে, তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা দীর্ঘক্ষণ কাজ না করে মাঝে মাঝে ছায়ায় একটু জিরিয়ে নিবে, আর সাথে সবসময় তরল পানি রাখবে। এক্ষেত্রে দেখা যায় কি অনেকে যে আর্টিফিশিয়াল যে ড্রিঙ্কস গুলো আছে এগুলো খাই, কিন্তু এগুলোতে কি হয়, আমাদের ডিহাইড্রেশন আরো বেশি বেড়ে যায়। তো আমি সাধারণত এই পানিগুলো অ্যাভয়েড করার জন্য বলবো।